হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল থেকে ভীষণ সুন্দর রোদ উঠেছে। তো ডাইনিং রুমে খুব একটা আমাদের আসা হয় না, যেহেতু আজকে এত সুন্দর রোদ উঠেছে আর খুব সুন্দর রোদ পড়ছে ডাইনিং রুমে, তো তার জন্য এখানে এসে আজকে ভিডিওটা করছি। চলুন দেখিয়ে দিই আজকে সকালটা কতটা সুন্দর এখানে। এই দেখুন কত সুন্দর আজকে রোদ উঠেছে। তো যাই হোক, এখন আমি এসে গেছি কিচেনে আর আমি ভেজে নিচ্ছি স্যামন মাছ। জানেন তো, এই স্যামন মাছ শুধুমাত্র ভেজেই খাই আমরা। আগে প্রথম আমি কয়েকবার ঝোল করেছিলাম, কিন্তু এতটা আষ্টে গন্ধ লাগছিল পেঁয়াজ রসুন দেওয়ার পরেও, তো তারপর থেকে আর স্যামন মাছ আমরা একদম ঝোলে দিয়ে খাই। স্যামন মাছটা তো ভাজা হয়ে গেছে, এদিকে দেখুন আমার বিট আলুও ভাজা হয়ে গেছে আর ভাতটাও কিন্তু আমি করে নিয়েছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি ভাতই বসিয়ে দিই, কারণ মাম্মা ব্রেকফাস্টে ভাত আর ডিম সেদ্ধ খেয়ে যায়। এই লাউটা দিয়ে আজকে আমি লাউ চিংড়ি বানাবো, তো একদম সরু সরু করে কেটে রেখেছি। তো যাই, মাম্মাকে এবার ডাকি, ওকে ব্রেকফাস্টটাও তো করাতে হবে। আজকে মাম্মার কি হয়েছে জানি না, একদম ঘুম থেকে উঠতে চাইছিল না। দেখুন মুখের মধ্যে খাবার রেখে বায়না করছে, ও কিছুতেই খাবে না। কাল আমাদের রাতে শুতেও দেরি হয়ে গেছিল, তাই আজকে একদমই ঘুম থেকেই উঠতে চাইছিল না। তো মাম্মা একদিকে ব্রেকফাস্ট করছে আর আমি বাদবাকি রান্নাও কিন্তু করতে শুরু করে দিয়েছি। এখন আমি বানাচ্ছি হচ্ছে লাউ চিংড়ি। জানেন তো, ইউকেতে যখন প্রথমে আসি আমার ভীষণ অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছিল। নতুন জায়গা, নতুন পরিবেশ, কিছুই ছিল আমার কাছে নতুন একদম। তো যাই হোক, লাউটা এবারে বসিয়ে দেবো। মশলাটা অনেকটাই কষানো হয়ে এসেছে আমার। এখন জানেন তো, নিজের হাতে খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে কোনো খাবারই যতই আমি ভালো বানাচ্ছি আমার নিজের হাতের খাবার খেতে ইচ্ছা করছে না। তো লাউটা তো একই রকমভাবে বানাই, লাউ চিংড়ি বানাই, না হলে সেদিনকে আমি বানিয়েছিলাম আপনাদের সাথে, রেসিপিটা শেয়ার করেছিলাম যে দুধ লাউ বানিয়েছিলাম, তো সেটাও ভালো লাগে খেতে। আমার আর নিজের হাতের কিছু খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে কেউ যদি আমাকে এক বাটি কিছু বানিয়ে দিত আমি অমৃত সমান খেয়ে নিতাম। করে দেওয়ার মতো কেউ নেই, তাই নিজেই যা বানাই সেটাই খেতে হয় আর কি। তো লাউটার পরে আমি গাটি কচুটা সেদ্ধ বসাবো। এখনো গাটি কচু সেদ্ধ বসানো হয়নি, আসলে আলু ছিল না বাড়িতে, শোভন আলু আনতে গেছে, তো সেটা আনলেই আমি গাটি কচু সেদ্ধ বসিয়ে দেবো। লাউগুলো তো দিয়ে দিয়েছি, এইবারে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি হতে দেবো এটা 20 মিনিট। ততক্ষণ আমি ছেলেকে চলুন রেডি করে নিই স্কুলে যাওয়ার জন্য। আজকে আবার মাম্মার আছে স্পোর্টস ডে, তার জন্য ওকে আমি রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আজকে ওকে স্কুলে একটু তাড়াতাড়ি পাঠাতে হবে, কারণ স্কুলের বাইরে আসবে বাস, তারপরে ওই বাসে করে যেখানে স্পোর্টস হবে সেইখানে ওদের নিয়ে যাওয়া হবে। আর মুখে দেখেছেন এখনো কতটা ভাত রেখে দিয়েছে, কিছুতেই খেতে চায় না। ঘুম থেকে ওঠার পরে অল্প 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 করে খাবে, তাই যতক্ষণ আমি ড্রেস পরাই ততক্ষণ যতটা পারি ওকে খাবারটা খাইয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ স্কুলে গিয়ে কি খায় কি খায় না সেটা তো আমি জানি না, তো ওইটুকু খাবারে তো পেটে থাকে না আর, তো যতটা পারি ওকে ভাতটা পুরোটাই খাওয়ানোর চেষ্টা করি। তো চলুন, মাম্মা এখন রেডি হয়ে গেছে, ওকে নিচে অবধি ছেড়ে দিয়ে আসি, তারপরে শোভন ওকে স্কুলে দিয়ে আসবে গিয়ে। আর আপনারা তো জানেন আমাদের বাড়ির থেকেই ওর স্কুল দেখা যায়, তো মাম্মা যখন যায় তখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে মাম্মা স্কুলে চলে যাচ্ছে। যদিও আমার একটু লেট হয়ে গেছে, দেখুন বাচ্চারা সবাই কিন্তু স্কুলে ঢুকে গেছে আর ওদের ওই স্কুল বাসও এসে গেছে, যেই স্কুল বাসে ওরা আজকে স্পোর্টসের জন্য যাবে। আজকে আমি ভাবছিলাম যদি বৃষ্টি হয় তাহলে ওদের স্পোর্টসটা আজকে করানো হবে না, তো মন খারাপ হয়ে যাবে বাচ্চাদের, কিন্তু দেখুন আজকে আকাশটা এতটা সুন্দর হয়ে আছে যে আজকে কোনো প্রশ্নই আসে না বৃষ্টি হবে। তো শোভন আলুটা এনে দেওয়ার পরে আমি এখন গাটি কচু আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর জানেন তো, এই প্রেসার কুকারটাতে খুব বেশি কিছু আমি সেদ্ধ করতে দিতে পারি না, কারণ প্রেসার কুকারটা ভীষণ ছোট। ইন্ডিয়া থেকে যে প্রেসার কুকারটা এনেছিলাম সেই প্রেসার কুকারটা হয়ে গেছে কিছু মাস আগেই খারাপ, তার জন্য একটা নতুন প্রেসার কুকার কিন্তু আমাকে কিনতে হয়েছে এখানে। তবে ছোটই কিনেছি, কারণ আমরা মোটে 3টে মানুষ, বেশি তো রান্না আমি করি না একসাথে। আর এখন শোভন আর আমার জন্য অ্যাভোকাডো স্যান্ডউইচ আমি রেডি করে নিচ্ছি। আমরা তো প্রায় অ্যাভোকাডো স্যান্ডউইচ আর ডিম সেদ্ধ খেয়ে থাকি, সেটা তো আপনারা জানেন। প্রতিটা ঘরোয়া ব্লগেই আপনারা মোটামুটি এই অ্যাভোকাডো স্যান্ডউইচটা দেখতেই পান। শোভনকে আগে ব্রেকফাস্ট দিয়ে দেবো, কারণ ওর অফিস আছে আর আমি একটু ব্রেকফাস্ট আজকে দেরি করেই করব। এখন আমার চাও খাওয়া হয়নি, মানে সকাল থেকে এতটা কাজের চাপ থাকে যে আমি চা খাওয়ারও সময় পাই না। আমরা প্রতি সপ্তাহে আলু একটু বেশি করেই এনে রাখি, কারণ সব তরকারিতেই মোটামুটি আলু আমাদের লাগে। তবে এই সপ্তাহে দুবার আলুর দম খাওয়া হয়েছে বলে মাঝখানে শেষ হয়ে গেছিল। তো লাউটা আমার রান্না হয়ে এসেছে, নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, অল্প পরিমাণে ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আরেকদিকে তো গাটি কচু আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখলাম, তো এটা আমি জাস্ট নামিয়ে রেখে দেবো, কারণ এখন আর আমি কোনো রান্না করব না। আমি এখন একটু চা বিস্কিট খেয়ে নেবো, তারপরে আবার চলে আসবো কিচেনে।
তো দেখুন কেমন রোদ পড়ছে গায়ে, আর যেহেতু এক সপ্তাহ টানা বৃষ্টি হয়েছে এখন কিন্তু এই রোদটা গায়ে লাগলে বেশ ভালো লাগছে। তো ছেলে চলে গেছে স্কুলে আর শোভন চলে গেল এক্ষুনি অফিসে। তো আমি এই যে চা নিয়ে বসেছি এক কাপ, আর দুটো ডাইজেস্টিভ মারি খাবো, টিফিনটা একটু পরে করব। আর জানেন তো এই যে শোভন আর ছেলে যখন চলে যায় তারপরের টাইমটা একটু ভালো লাগে, কারণ ঘরটা একদম শান্ত হয়ে যায়। কিন্তু সারাদিন যখন একা থাকি, কারোর কথা কানে আসে না, তখন মনটা খুব খারাপ লাগে। তো ওই মায়ের সাথে মাঝে মাঝে কথা বলি, বাড়িতে টুকটাক কথা হয়, তাও খুব কম, হয়তো প্রতিদিন আমার মায়ের সাথেও কথা হয় না। তো কি আর করা যাবে, সবসময় তো সবাইকে মানে আমি ফ্রি পাই না, আমি যেমন ব্যস্ত থাকি তেমনি তারাও তো ব্যস্ত থাকে। তো যখনই মন খারাপ লাগে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই জায়গাটা, আমি বসে বাইরের দৃশ্য দেখি আর গাড়ি ঘোড়া যায়, মানুষজন চলাফেরা করে, সেগুলো দেখতে দেখতে আমার সময় কেটে যায় অনেকটা। তারপর তো রান্না আছে, আর সংসারের কাজ করতে করতে মন খারাপের জায়গাটাই তৈরি হয় না বেশিরভাগ সময়ই। তো এখন চাটা আমি খেয়ে তারপর আবার রান্না করতে যাব। আপনাদের সাথে চলুন কিছুটা কথা শেয়ার করে নিই কেন আমি ইউটিউব চ্যানেলটা খুললাম। ঘরের কিছু কাজ সেরে চলে এসেছি আবার কিচেনে। তো এখন আমি বানাবো হচ্ছে গাটি কচু আলুর তরকারি, মানে গাটি কচু আলু ঝোলও বলতে পারেন। তো একটু তেলটা গরম হোক, তারপরে গাটি কচু আলুটাকে একটু ভেজে নেবো আমি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব যে আমি ইউকেতে আসার পরে কেন ইউটিউব চ্যানেলটা খুলেছি। আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা কখনোই অ্যাক্টিভ থাকতাম না। ইউটিউব খুলতাম শুধুমাত্র মুভি দেখার জন্য, আর না হলে ঠাকুরের গান শোনার জন্য। আর ফেসবুকে শেয়ার করে নিতাম নিজেদের কিছু স্পেশাল মুহূর্তের ছবি, কোথাও ঘুরতে গেলে ছোট ছোট ভিডিও। তবে ইউকেতে আসার পরে স্পেশাল কোনো দিনে আমি যে সমস্ত রান্নাগুলো করতাম তার ছবি তুলেও কিন্তু আমি ফেসবুকে দিয়ে থাকতাম, বা কোথাও ঘুরতে গেলে তার ছবিও কিন্তু আমি ফেসবুকে দিতাম। যাই হোক, গাটি কচু আলুর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার এটা একটু ভাজা হোক। আলু আর গাটি কচুটাকে আমি ভাজতে দিয়ে এসেছি। ততক্ষণ চলুন আপনাদের দেখিয়ে দিই কত জামা কাপড় কাচা হয়েছে আর কত জামা কাপড় গোছানো এখনো আমার বাকি রয়েছে। এই দেখুন এক কারি জামা কাপড় পরে রয়েছে। আর জানেন তো এখানে তো আমাদের ব্যাকইয়ার্ড নেই বা আমাদের ব্যালকনি কিছুই নেই, তার জন্য কিন্তু আমাদের কিছু কিছু করে জামা কাপড় শোকায়, মানে 4-5 দিন ধরে জামা কাপড় শোকায়। এটা কিন্তু আমার ভীষণ সমস্যা হয়, কিছু করার নেই, যতদিন এখানে আছি আমাদের এইভাবেই থাকতে হবে। ছোট ছোট জিনিসের উপরে আমার ভীষণ মায়া পড়ে যায়। আমরা যখন একদম প্রথমে ইউকেতে এসেছিলাম তখন সুপার মার্কেট থেকে এই মিন্ট গাছটা কিনে এনেছিলাম। 3 বছর ধরে গাছটা কিন্তু এইভাবেই বেঁচে আছে। এখন গাছটা খুবই সরু হয়ে গেছে, একদমই পাতা খুব একটা হয় না, কিন্তু প্রথমে যখন এনেছিলাম গাছটা কিন্তু অনেকটা বড় ছিল আর প্রচুর পাতা হয়েছিল। তো ভাবছি যখন ইন্ডিয়া ফিরবো এই গাছটাকেও সাথে করে নিয়ে যাব। এই ডালপালাগুলো কেটে দেবো, জাস্ট এই গাছটাকে নিচ থেকে শেকড় সমেত তুলে আমি আমার ব্যাগের মধ্যে সুন্দর করে প্যাকিং করে নিয়ে যাব। জানি না গাছটা ততক্ষণ বেঁচে থাকতেও পারবে কিনা, তবুও নিয়ে যাব, ওকে একা রেখে যাব না, কারণ এই গাছটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ইউকের। এই গাছটা কেনার পরে আমি অনেক গাছ কিনেছিলাম, কিন্তু এই গাছটা একমাত্র মরেনি। কিনে এনেছিল শোভন পুজোর সময়, তো ওই গাছটা দেখছি এখনো বেঁচে আছে, খুব সুন্দর আছে গাছটা। তো এই গাছটা ভাবছি এখানেরই কাউকে দিয়ে যাব, যারা এখানে পার্মানেন্ট থাকবে তাদের কাছে দিয়ে চলে যাব। কি সুন্দর দেখুন এখনো গাছটা সতেজ রয়েছে। তো আবার এসে গেছি আমি কিচেনে। এই দেখুন গাটি কচু আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। চলুন গাটি কচু আলু তরকারি রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। তো ফেসবুকের ওই ছবিগুলো দেখে আমাকে আমার এক দেওর বলল যে বৌদি তুমি তো খুব ভালো রান্না করো আর তুমি অনেক জায়গায় ঘুরতেও যাও, তুমি একটা ইউটিউবে চ্যানেল। তো দেওরের কথাটা আমি কিন্তু অনেক দিন ধরে ভেবেছি, তবে কারণ আমি জানতাম সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে খুব সুন্দর গুছিয়ে কথা বলতে হয় আর অনেকটাই স্মার্ট। আরেকটা কথা তো আপনাদের বলতেই ভুলে গেছি, ইউকেতে আসার পরে আমি যখন মুভিগুলো সার্চ করতাম তার সাথে সাথে অনেক ব্লগ ভিডিও আমার সামনে আসতো। বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের ভিডিওগুলো আমার সামনে আসতো, আর আমি সময় কাটানোর জন্য তাদের ভিডিওগুলো দেখা শুরু করেছিলাম। তো তাদের ভিডিও দেখে দেখে শিখেছিলাম যে তারা কিভাবে কথা বলছে, তারা কি কি শেয়ার করছে মানুষের সাথে। তো বলতে পারেন তাদের থেকেই আমি একটু একটু করে সাহস পেয়েছি এই ইউটিউব চ্যানেলটা খোলার জন্য। অনেক চিন্তা ভাবনা করার পরে ইউকেতে আসার প্রায় 1.5 বছর পরেই আমি আমার এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। আর একটু একটু করে এগোতে এগোতে আজ আমার ইউটিউব পরিবারটাও কিছুটা বড় হয়েছে। আমার এই ইউটিউব পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি ভীষণ ভালোবাসি। এই ইউটিউব আমার একাকিত্ব কাটিয়েছে, দিয়েছে আমাকে অনেক বন্ধু। তাদের কেউ যদি কখনো ভিডিও করা বন্ধ করে দেয় তাকে কিন্তু আমি ভীষণ মিস করি। আপনারা সব সময় আমাকে ভালোবাসা দিয়েছেন আর আমিও যতটা পেরেছি আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি। আমি আমার ইউটিউব পরিবারকে সাথে নিয়ে সবাই মিলে এগিয়ে যাব অনেকটা। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার গাটি কচু আলুর তরকারিও রান্না হয়ে গেছে। রংটা কি সুন্দর এসেছে দেখুন।
তো ভাবলাম মাম্মাস রুমটাকে কিছুক্ষণ পরিষ্কার করে নিই, কারণ প্রচণ্ড ধুলো পড়ে গেছে। এই দেখুন এই জিনিসগুলোতে ধুলো পড়ে গেছে, তো এগুলো এখন মুছে মুছে আমি রেখে দেবো। শোভন একটু বাদেই লাঞ্চ করতে চলে আসবে, তো তারপরে শোভনকে খাবারটা দেবো, আমি স্নান করব, পুজো দেবো, তারপর আমি আমার লাঞ্চ সারবো। তো শোভনের লাঞ্চ করা হয়ে গেছে, আর ওর অফিস আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটাই কাছে, তার জন্য লাঞ্চ করতে আসতে পারে, আবার লাঞ্চ করে অফিসে ফিরে যায়। আমাদের এখানে কিন্তু এখনও বেশ ভালোই ঠান্ডা লাগছে, মাঝে মাঝে কিন্তু আমাদের জ্যাকেটও গায়ে দিতে হচ্ছে। সাবধানে যেও, টাটা। তো শোভন অফিসে চলে গেল, চলুন এবারে উপরে যাব। আমি স্নান টান করে পুজো দিয়ে তারপরে খেতে বসবো, আজকে প্রচুর দেরি হয়ে গেছে জানেন না। চলুন উপরে যাই। মাম্মার তো স্কুল ছুটি হয় 3:15-তে, আর ও স্কুল থেকে বেরিয়ে যদি দেখে এত সুন্দর রোদ উঠেছে তাহলে কিছুতেই বাড়িতে ঢুকতে চায় না। তাও আমি ওকে বুঝিয়ে বললাম যে বাড়িতে চলো, আগে একটু কিছু খেয়ে নাও, তারপরে আমি তোমাকে শিওর পার্কে নিয়ে যাব। তো ওকে হালকা কিছু খাইয়ে নিয়ে চলে এসেছি আমি পার্কে। তো আমি আর মাম্মা একটু খেলা করছি, তারপরে যাব এখানে নাশপাতি দেখতে। তো আপনাদের সাথে শেয়ার করে নেব কি সুন্দর ছোট ছোট নাশপাতি হয়ে গেছে। কিছুদিন আগের একটা ব্লগে আপনাদের এই গাছগুলো দেখিয়েছিলাম যে সবেমাত্র ফুল এসেছে। এই দেখুন এই গাছগুলোতে কিন্তু এখন ছোট ছোট ফলও ধরে গেছে। যখন থাকতাম তখন তো এই গাছগুলোকে এত সামনে থেকে কোনোদিনই দেখিনি, তাই এখানে আসার পর যখন এত কাছ থেকে গাছগুলো দেখতে ভীষণ আনন্দ হতো। তো এত সুন্দর সুন্দর ফলের গাছগুলো আমিও যেমন দেখে আনন্দ পাই, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই, যাতে আপনারাও এত ফলের গাছগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারেন। চলে আয়। মাম্মাকে নিয়ে এসেছিলাম পার্কে, এইবারে বাড়ির দিকে ফিরছি। এই সবুজের মাঝে থাকলে একেবারেই বাড়ি ফিরতে ইচ্ছা করে না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, অনেক কাজ পড়ে আছে। এই যে এখানে এত গাছ দেখতে পাচ্ছেন, এগুলো কিছুদিন পর ফুলে ভরে যাবে। এগুলো কিন্তু সমস্তটা ফুল গাছ, অলরেডি কিন্তু ফুল হওয়া শুরু হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6:30 আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। এখানে জানেন তো সকাল থেকে মেঘলা থাকবে, না হলে বৃষ্টি হবে, আর বিকেলের পর থেকে এতটা পরিমাণে রোদ ওঠে আপনারা বুঝতেই পারবেন না যে সকাল থেকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে বা মেঘলা ছিল। তো যাই হোক, শোভন অনেকদিন ধরে একটা নারকেলের প্যাকেট এনে রেখেছে, মানে পুরানো নারকেলের প্যাকেট এনে রেখেছে, তো সেটা বহুদিন ধরে ডিপ ফ্রিজে পড়ে আছে, করব করে আর করে ওঠা হচ্ছিল না। তো ওটা যদি এখন না বানাই নষ্ট হয়ে যেতে পারে, তো এখন চলুন ওটা দিয়ে কি বানাবো আপনাদেরকে দেখাই। তো শোভন এই গুড় দিয়ে নারকেল নাড়ু খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্যই মাঝে মাঝে আমি এইটা বানিয়ে দিয়ে থাকি। ইন্ডিয়াতে থাকাকালীন তো অনেক পুজো হতো, সেখানে নাড়ু খেতে পারতো, কিন্তু এখানে তো সেটা সম্ভব হয় না। তো নাড়ুগুলো সব তৈরি হয়ে গেছে, এইবারে আমি রাতের জন্য বানিয়ে নেব হচ্ছে, আর আমি অল্প করে পোস্ত দিয়ে আলুর দমও বানিয়েছি। তো এখন বাজে হচ্ছে 8:30, আর আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে বাইরে কিন্তু এখনো দিনের আলো রয়েছে, আর এখানে কিন্তু এখন দিনের আলো পাওয়া যাচ্ছে 10:10-15 অবধি, মানে 10:30টার সময় গিয়ে একদম রাত হয়ে যাচ্ছে। তো রাতের ডিনারটা তো আমি একদম রেডি করে নিয়েছি। ডিনারে রয়েছে রুটি, আলুর দম আর স্পেশাল গুড়ের নারকেল নাড়ু। তাহলে চলুন আমরাও ডিনারটা করে নিই। আজকে ব্লগটাও এখানে শেষ করছি, আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।